ফুটপাতে এক অন্যতম ব্যস্ত ব্যবসা চটপটি ফুচকার। এখানকার এমন কোনো গলি বা রাস্তা পাওয়া মুশকিল যেখানে চটপটির অন্তত একটি গাড়ি পাওয়া যাবে না। শিশু বৃদ্ধ সবার প্রিয় খাবার এটি। আর কিশোরীরা তো রাস্তায় বেরুলেই চটপটি ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না। তাই খুব রমরমা এই ব্যবসা। বিকেলে বা সন্ধ্যায় যে কোনো আড্ডায় চায়ের পাশাপাশি মূল খাবারটির নামই হচ্ছে চটপটি। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। এমন মুহূর্ত তো চটপটি ছাড়া ভাবাই যায় না। রাস্তায় রাস্তায় মোড়ে মোড়েই চলে এই ব্যবসা। রোদে পুড়ে বৃষ্টিতে ছাউনি দিয়ে কোনো রকম চলে এই কাজ। সবার জন্য অনবরত তৈরি হচ্ছে চটপটি। খুব বেশি আয়োজন নেই। গাড়ির মধ্যেই সেদ্ধ ডাবলি, আলু, চাট মশলা, ঝাল, লবণ, তেঁতুলের টক, ঝুরি করা ডিম, পেঁয়াজ মরিচ আর ধনেপাতা কুচি মিলিয়ে দেওয়া হয় প্রতিটি প্লেটে। সব শেষে হাতে গুঁড়ো করে ছড়িয়ে দেওয়া হয় ফুচকা। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে যায় চটপটি। একেবারে জিভে পানি আসার মতো স্বাদ। ফুচকার উপকরণগুলোও একই, তবে ডাবলিটাতে পানির পরিমাণ খুবই কম থাকে আর তেঁতুলের টকটা দেয়া হয় আলাদা। আমরা সবাই চটপটিওয়ালার হাতে বানানো চটপটি খেয়ে অসাধারণ তৃপ্তিটা নেই, কিন্তু যেই কারিগরের হাতে তৈরি হয় এই মজাদার খাবারটি, সেই মানুষটি কেমন থাকেন, কি তার সুখ দুঃখ, কিভাবে দিন কাটান আর কেমন করেই বা চলে তার জীবন, সেটা অনেকেরই অজানা। মানুষের মনের খোরাক জোগানো এই মানুষটির ব্যক্তিগত জীবন কেমন হয়, এই প্রশ্নটি সবার। আমার নাম কাইরুল। আমার গ্রামের বাড়ি হয়েছে লেতুরগুনা। আমি আইছি ঢাকা শহরে প্রায় 20-25 বছর থেকে। আমার মা থাকতেই আইছিলাম আমি। আমার মা মারা গেছে, এখন বর্তমানে কিছুদিন হয়েছে, 4-5 বছর হয়েছে। আপাতত বিয়ে শাদি করছি ঢাকা শহরে। আগে চলাইছি রিক্সা পরে থেকে আমার উস্তাদ কোথাও চলো একদিন দোকানে যাই। আইলাম, আওয়ার পথে টুকটাক কাজ করে দিই, কিছু পাতলা টাকা দেয়, 100-200 টাকা দেয় আমার। দেওয়ার পর থেকে আমি দিদি সংসার টুকটাক করে চলাইতেছি। বাদে চলাইতে বাদে মনে করেন আপনি উস্তাদ বলতে থাকো, আমি তো ব্যবসা বাণিজ্য করবো না, তুমি দোকানটা চালাও। আমি বলছি ঠিক আছে, টাকা দিছি, দিয়া ব্যবসা আপাতত দাঁড়া করছি। টুকটাক করে এইভাবে দিনকাল চলতে প্রায় ব্যবসার বয়স 20-19 বছর বয়স হয়ে গেছে। 2 মেয়ে 3 ছেলে আমার। 3 ছেলে পরে দেওয়া বড় ছেলের বয়স ওগুলো 11 বছর বয়স চলছে। আর এই ছেলেটি ছোটো এর ভিতরে তার মা ডেঙ্গুতে মারা গেছে। যাওয়ার পর অনেক চেষ্টা করছি, 3-4টা হাসপাতালে চিকিৎসা করাইলাম, কিন্তু বাঁচাইতে পারলাম না। প্রথম হয়েছিল আমার বড় ছেলের পরে দেয়া আমার ডেঙ্গুতে ফেলছে একদিন পরেই। এরপরে দেয়া একদিন পরে দেয়, আমি পড়ার পরে দেয় আমার 2 ছেলে আবার ডেঙ্গু হয়ে গেছে। এরপর আমার 2টা মেয়েও ডেঙ্গু হয়ে গেছে। এরপর আমার ওয়াইফও পরের দিন করে গেছে। 5 জন, কেউ ছিল না আমাদের। এরা শুধু সংসার, আমার এনো ভাই বোন নাই, একাই আমরা আসিলাম ফ্যামিলির ভিতরে। বাদে কার দেহা কে করবো? শেষে বেলা সোমবার দিন সকালবেলায় মারা গেছে, আর বাঁচাইতে পারি না, বুঝছেন? আরে কী করবো, এই 5টা পোলাপান লইয়া অসহায় পড়ে গেলাম। এই অসহায় আছি পোলাপান লইয়া, এই ব্যবসা বাণিজ্য যেন টুকটাক করতেছি। আমি চিন্তা ভাবনা করতেছি আমার ছেলেরা ভালো কীভাবে থাকবে সেটাই। 2টা ছেলে আমার মাদ্রাসায় পড়ে, একটা ছেলে মাদ্রাসায় আমি পড়াইতে পারতেছি না। আমার অর্থ সম্পদ কম, নাই কিছু, কী করবো? এর ভিতরে তার মা মারা গেছে, একা পড়ে গেছি। একটা বাচ্চা তো হয়ে গেছে 9 মাসের। এই বাচ্চাটা লয়ে বেশিরভাগ বাসায় তখন লাগে। এই পোলাপান লয়ে এইভাবে কষ্ট করে দিন চলাইতে চেষ্টা করতেছি আমি, যেন আমার পোলাপানে এই লাইনে আমি ব্যবসা করতেছি, ফুটপাতে ব্যবসা করি, যাবে আমার পোলাপান যাবে না আসে। ভবিষ্যতে চিন্তা ভাবনা করতেছি আমার পোলাপান ভালো হলে হরে করে একটা চাকরি পাক, যেভাবে চলতে পারে। এক সময় ছিলাম ভালো, ঘুরতাম গাতাম যাইতাম। এরপর যেমন সংসারে পড়ে গেছে হাল ধরতে গিয়া, এখন আমি আর আনন্দ সবই তো শেষ। তখন তো আর এইগুলা সম্ভব না। আর আমার তো মনে করেন সন্তান ভালো পজিশনে যে ভালো একটা স্কুলে পড়ামো, সেটা তো আমার তবিকে কুলায় না। এই তবিকে একটা স্কুলে ভর্তি করলে বহুত টাকা লাগে, এটা তো আমার সম্ভবই কুলাইতেছে না। এরপর তো 5টা পোলা বানলে যেন আসি ডাইল বাচ্চা দেখায়, এটাই আমার এখন সৌভাগ্য।
আমার কষ্টে হইলো আমার মা যে বেলা ছিল এবেলা আমাদের খুব অবস্থা খারাপ ছিল। এবেলা মানুষের বাড়ি থেকে চাই আনতো এনতো আনিয়া খাওয়াইয়া পিন্দাইয়া মানুষ করছে। যে লেয়া হরা তো করাইতেই পারছে না। যেমন আমাদের তিন ভাইয়ের ভিতরে বঞ্চন নাই। তিন ভাইয়ের ভিতরে আমি সবার শুরু। এরা টুকটাক মানুষের বাড়িতে কাজকাম করতো, আমি আর কাজকাম করতাম না, আমি বাসায় থাকতাম। বয়স মোটামুটি 30-32 হয়ে গেছে, আর কতদিন আল্লাহ কবে লয়ে জায়গা। কারণ আমার সঙ্গীর সাথে যে আসিল ওয়াইফে যদি চলে যেতে পারে, আমি যে কোনো সময় চলে যেতে পারি। এটাই দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ কিছুদিন আমার বাসায় দিয়ে রাখো, যে আমার সন্তান হিসেবে আমি একটু কারা হয়ে তুলে যেতে পারি। এটাই আমার এখন সম্বল, এছাড়া আর আমার কিন্তু সম্বল নাই।